আমি এই বছরের বাংলা নববর্ষ বয়কট করেছি, কারণ এই বছর যে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে সেটা আসলে কোনো সম্প্রীতির নববর্ষ ছিল না। এই বছরের নববর্ষকে এই লিটনের ফ্ল্যাটের মালিক বা লিটনের ফ্ল্যাটের প্রবক্তা ফারুকী সে রাজনীতিকরণ করেছে। এই প্রথম আমরা কোনো নববর্ষ দেখেছি যেটা উদযাপন করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রতিকৃতি তারা বানিয়েছে সেই প্রতিকৃতিটা কমপ্লিটলি যেটা নববর্ষের সাথে যায় না। বাংলা নববর্ষ পালন করা হয় সাধারণত সেখানে আমাদের কৃষ্টি কালচার তুলে ধরা হয়। নববর্ষে কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি সেগুলা দেখানো হয় না, বা সেগুলা নিয়ে কোনো ধরনের ট্রল করা কোনো কিছুই হয় না। অথচ এই বছর আমরা সেটা দেখতে পেয়েছি। তার মানে এই বছর যে বাংলা নববর্ষ হয়েছে এটা কমপ্লিটলি রাজনীতিকরণ করা হয়ে গেছে, এবং একটা বাজেট ট্রেন্ড এই বছর চালু হয়েছে। আমি জানি না সেটার আসলে পরবর্তী যে ধাপগুলো আসবে বা পরবর্তী যে প্রতিক্রিয়া আসবে সেটা কতটুকু খারাপ হবে এটা আসলে আমার বোধগম্য না। কারণ যখন আপনি একটা খারাপ ট্রেন্ড চালু হয়ে যাবে সেটার পরবর্তী প্রতিক্রিয়া কিন্তু আরো ভয়ঙ্কর হয়, আরো খারাপ হয়। সুতরাং বাংলা নববর্ষে অতীতে যেটা হয়নি সেটা এই বছরের নববর্ষে হয়েছে। আমরা জানি কিছু অনুষ্ঠান আছে যেগুলা আসলে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ ধনী গরিব সবকিছু নির্বিশেষে সকলের অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলাকে কখনো কোনো শ্রেণী দিয়ে ভাগ করা হয়নি, কোনো দল দিয়ে ভাগ করা হয়নি। এই অনুষ্ঠান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে, সকল দল মত নির্বিশেষে সবাই এসে একসাথে পালন করে। যেমন হচ্ছে আমাদের 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ। এই অনুষ্ঠানগুলোতে আসলে কোনো ধরনের মানে দল মত ধর্ম বর্ণ দিয়ে আলাদা করা যায় না। কিছু অনুষ্ঠান আছে যেমন আমরা যদি ঈদ বলি পূজা বলি, সেই অনুষ্ঠানগুলা কিন্তু আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ সেগুলা পালন করে। আবার কিছু রাজনৈতিক অনুষ্ঠান দেখি যেগুলা কিছু মানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের মানুষ পালন করে। কিন্তু পহেলা বৈশাখ আমরা কখনো দেখি নাই যে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো লিঙ্গ ধারা কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায় ধারা আলাদা করা হয়েছে। এগুলো আমাদের সবার অনুষ্ঠান, এবং সেই পহেলা বৈশাখে সাধারণত তুলে ধরা হয় বাঙালি কালচার, কৃষ্টি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে পরিবেশের সাথে আমাদের সংস্কৃতির সাথে হাজার বছর ধরে যে জিনিসগুলা মিশে আছে আমরা কিন্তু সেগুলাই তুলে ধরার চেষ্টা করি। অথচ